তাই আল্লাহ সেই কথাটি বান্দাকে শোনাচ্ছেন। আমাদের যদি আল্লাহর আহ্বানের সাড়া না দেই, অবশ্যই একদিন কিয়ামতের মাঠে আমাদেরকে ধরা পড়তে হবে। তাই খতিব হিসেবে আমাদের দায়িত্ব খেলে আয়াতগুলো আপনাদের অনুবাদ করে শুনিয়ে দেওয়া। এই কথাগুলি চলে যাবে দেশে বিদেশে সর্বত্র, যেখানে প্রবাসী বাঙালি বসবাস করে সবাই এই ব্যথার শরিক হবেন। হচ্ছে কি আজকের আমাদেরই পাশে, আমাদেরই ভাই। কলকাতার বাঙালি মরলে আমাদের কান্না আসে, আর রোহিঙ্গার বাঙালি মরলে হাসি পায়। ওটা বাঙালি না? যারা বাংলা ভাষা বুঝেন, বাংলা সাহিত্য জানেন, তারা নিঃসন্দেহে কবি আলাউলের নাম জানেন, সেকেন্দার শাহ নাম জানেন, সলিম শাহের নাম জানেন। এরাই হলো বাংলা সাহিত্যের একেবারে গোড়ার দিকের কবি সাহিত্যিক। এরা সবই কিন্তু রোহিঙ্গা। এখন সব ভুলে গেছি আমরা। আসুন ইতিহাস জেনে নেই কিভাবে এদেশের বাঙালি ঐতিহাসিকরা মিথ্যাচার করেছে। আমরা তার প্রতিবাদ করব হাদিস দিয়ে। আমাদের সামনে মহাসত্যের উৎস আছে, তাদের কাছে আজ সিরেফ কল্পনা বিলাস। থিসিস করার সময় আমরা খোঁজ করেছিলাম এদেশে মুসলমান কখন থেকে আসলো। সেখানে আমরা প্রমাণ করে দিয়েছি, যখন থেকে আরবের বুকে ইসলামের আবির্ভাব ঘটেছে তখন থেকে বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে। এর অবিসংবাদিত সত্য। বাঙালি ঐতিহাসিকরা যেভাবেই লিখুন না কেন, তারা লেখেন কল্পনা করে, আর আমরা লিখি সরাসরি হাদিস দিয়ে। এজন্য আমাদের থিসিস কাটার ক্ষমতা কারো হয়নি। চারটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বড় পণ্ডিতেরা বাধ্য হয়েছে মেনে নিতে, হ্যাঁ আসলে এটাই ঠিক। সবাই বলে পীর সাহেবরা দেশে ইসলাম নিয়ে আসছে। পীর ফকিরা কি যে লাফালাফি করে। পীরের কোনো খবর ছিল গিয়ে রসুল জমানায়? পীরগুলি কি রসুলের জমানা হয়েছে, না আবু বকরের জমানা হয়েছে, না ওমরের জমানা হয়েছে? এ তো পরে, এ তো বখতিয়ার খিলজির আমলের লোকেরা। ইসলামের ৬০০ বছর পরে পীরের জন্ম। এদেশে তার আগে বহু আগে ইসলাম চলে আসছে, তখন সমস্ত মুসলমান ছিল আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত কোনো জিনিস হারিয়ে গেলে আমরা বলি জিনিসটার হদিস পাওয়া যাচ্ছে না, বলি না? বললে জিনিসটা ফেঁকা পাওয়া যাচ্ছে না, তা তো কেউ বলে না। জিনিসটার মজাব পাওয়া যাচ্ছে না, তা তো কেউ বলে না। এখনো কিছু হারিয়ে গেলে বলি জিনিসটা হদিস পাওয়া যাচ্ছে না। মানে বাংলাদেশের মুসলমান সবাই ছিল হাদিসপন্থী। কোনো কিছু হলেই হাদিস খুঁজত। আর সেই আহলে হাদিস আন্দোলনটাকে বিকৃত করে এখন বলা হচ্ছে সব পীর সাহেবরা ইসলাম নিয়ে আসছে। অমুক পীরের দেশ, অমুক পীরের দেশ বলি মানুষকে কি বলবো গরম করার চেষ্টা করে, যেন আহলে হাদিসরা দেশে অপাঙ্ক্তেয়। অর্থাৎ ইতিহাসকে উড়িয়ে দেওয়া যাবে না। আসেন এ বিষয়ে। খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে ইসলাম এসেছে দুনিয়াতে। আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে ৬৩২ খ্রিস্টাব্দে। অর্থাৎ তখন থেকেই এদেশে ইসলাম আসে, এবং বলা যায় তাঁর জীবদ্দশাতেই ইসলাম এসেছে। কেন? আরব বণিকরা ব্যবসা করতেন চট্টগ্রাম হয়ে, আন্দামান হয়ে চীনের সাথে। আরব দেশের ফসলপত্র তেমন কিছু হয় না, মরুভূমির দেশ, আপনারা জানেন। ওখানে ব্যবসায় তাদের মূল উপজীব্য ছিল। তো সেই ব্যবসায় রুট ছিল চট্টগ্রাম হয়ে চীন। ফলে অনেক সময় জাহাজ ডুবে যেত, অনেক সময় ভেঙে যেত, অনেক সময় অসুস্থ হয়ে এখানে মানুষ মারা গেলে কবর দিত। কবরটা জাহাজে দেওয়া যায় না, পাশে তো দিতে হয়। এমনি করে করে প্রথমে চট্টগ্রামেই সে ইসলাম আসে। চট্টগ্রামকে বলা হয় বাবুল ইসলাম, ইসলামের দুয়ার। এখনো চট্টগ্রামের বহু জায়গার নাম আছে। জাহাজ ভাঙ্গার ঘাট, কদম রসুলের ঘাট বলা হয় না, এই নামগুলো খুব পরিচিত নাম। তা মানেটা কি? আরবরা এখানে এসে বসবাস করেছেন, এবং বৈবাহিক সূত্রে চট্টগ্রামের বহু মানুষ আরবীয় রক্তের পয়দা। খেয়াল করে দেখবেন চট্টগ্রামের লোকেরা নাকে কথা বলে, খালি ন ন বলে, প্রত্যেক কথা ন থাকে। মানে এরা আরবীয় বাগধারার নোক্তা পদ্ধতিগুলা, তনবিন পদ্ধতিগুলা সেই রক্তের সঙ্গে ওদের মিশে আছে। আরো খেয়াল করে দেখবেন অন্য সমস্ত শহরের সঙ্গে চিটাং শহরের তুলনা করে দেখবেন, চিটাংয়ের মেয়েরা অত বেপর্দা নয়, তারা পর্দানসীন জন্মগতভাবে। এটা
কারণ ওটা মুসলিম রক্তের প্রভাব, এটা আল্লাহ প্রদত্ত। এর উপরে আমাদের কাছে বই আছে বহু পূর্বেকার ব্রিটিশ আমলের, তারা প্রমাণ করে তারা দেখিয়ে দিয়েছেন যে রক্তের প্রভাবে চট্টগ্রামে আরবি প্রভাব আজও বিদ্যমান। নামের মধ্যেও দেখবেন খেয়াল করে অধিকাংশ নামই ইসলামী নাম। চট্টগ্রামের ইসলাম আসছে ইসলামের প্রথম দিকেই। দলিল নেন, عن أبي سعيد الخدري رضي الله عنه قال أهدى ملك الهند إلى رسول الله صلى الله عليه وسلم جرة فيها زنجبيل فأطعم أصحابه قطعة قطعة رواه الحاكم চতুর্থ খণ্ড 138 পৃষ্ঠা 135 পৃষ্ঠা। আবু সাইদ খুদরি প্রখ্যাত সাহাবী, আপনারা সবাই তার নাম জানেন। 74 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন, হিন্দের রাজা আমাদের জন্য 1 কলস আদা পাঠালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আদাগুলি আমাদের মধ্যে টুকরা টুকরা করে বন্টন করে দিলেন। হাকেম 4th খণ্ড 135 পৃষ্ঠা। কারো দেখার শখ থাকলে আমার বাসায় চলেন, দেখিয়ে দেবো আপনাদেরকে। এটা আমার থিসিসেও 425 পৃষ্ঠা আমরা উল্লেখ করে দিয়েছি। আল্লাহ রসুলের জীবদ্দশায় যদি এখানকার মানুষ, এখানকার শাসক কলস পাঠায়, তাহলে ইসলাম কখন আসলো? রসুলের জীবদ্দশা আসেনি? জানজাবিল কথাটা সূরা দাহরের মধ্যে আছে না? জানজাবিলা, জান্নাতে গিয়েও আমরা আদা খাবো। আদার কদর খুব বেশি, বিশ্বের সর্বত্র আদার কদর সবচেয়ে বেশি। এর মেলা কিছু গুণ আছে, ওগুলো বলার উদ্দেশ্য আমাদের নয়। মূল উদ্দেশ্য হচ্ছে এই, মালিকুল হিন্দ আল্লাহ রসুলের জন্য 1 কলস আদা হাদিয়া পাঠালেন। এই রাহমি, যাকে আমরা এখন রামু উপজেলা বলছি না চট্টগ্রামে, এটার আগের নাম ছিল রাহমি। আরবিতে এটাকে কিতাবুস সিন্ধ ওয়াল হিন্দ বইয়ের মধ্যে আমরা এটা পেয়েছি রাহমি। আর রাহমি হল বাংলাদেশে, যদি হিন্দ বলা হয়েছে মানে হিন্দুস্তান নয়। ভারত রত্ন উপাধি প্রাপ্ত ঐতিহাসিক কাজী আতহার মোবারকপুরী, ইউপির আজমগড়ে যার বাড়ি, তার বাড়িতে আমি গেছি, তার সঙ্গে আমি চলাফেরা করেছি। তার হাতের লেখা হাদিয়া রিজাল সিন্ধ আল হিন্দ প্রায় 700 পৃষ্ঠার আরবি বই আমার আলমারিতেই আছে। উনি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন, এই মালিকুল হিন্দ আর কেউ নয়, এটা বাংলাদেশের রাহমি রাজা। সেই রাহমিটা এখন ঘুরে রামু হয়েছে, এমন কিছু নয়। যেহেতু আরবদের ব্যবসা চলছে চট্টগ্রাম দিয়ে, ব্যবসা তার কলকাতা দিয়ে হইতো না। বাংলাদেশ সৌভাগ্যবান জাতি যে যাদের হিন্দু রাজার পক্ষ থেকে আমাদের রসুল উপঢৌকন প্রাপ্ত হয়েছেন, এটা কি আমাদের গর্ব নয়? এখন যদি আপনি বলেন এদেশে ইসলাম হচ্ছে পীর সাহেবদের মাধ্যমে, আল্লাহ নবী পীর সাহেব করতো নাকি? আল্লাহ নবীর কবর কি ওরস হয়? গায়ের জোরে কথা বলতে হবে না, আছে, সব মজুদ আছে।